পুজোতে দাদুর বাড়ি বেড়াতে এসে মাহি এতই মজা করেছে যে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। বাড়ি থেকে আসার পর ওর ঠান্ডা লেগেছিল, এখানে এসে কিছুটা কমলেও আবার ঠান্ডা লেগে গেছে। এখানে কোথায় ডাক্তার দেখাবো বুঝে না পেয়ে বৌদি বলল হাসপাতালে নিয়ে যাও, সেটাই বেটার হবে। তো ভাবলাম চলো যাওয়া যাক। আর এখানে আমাদের এখানে একটা রাস্তা আছে যেটা অটো রিক্সা করে যাওয়া যায়, আর একটা রাস্তা আছে যেটা মাঠের মাঝখান দিয়ে। তো ওই রাস্তাটা যেতে প্রচণ্ডই ভালো লাগে, আর হেঁটে যেতেও বেশিক্ষণ লাগে না। তো আমরা ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে যাই, অনেকদিন যাওয়া হয় না এই রাস্তা দিয়ে। আর যেতে যেতে মাহির চোখে পড়লো এই যে ছাগলের বাচ্চা, ছাগল, হাঁস, মুরগি, যত পশু পাখি আছে মাহিকে দেওয়া যাক, তাহলে মাহি সারাদিন খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু লাগবে না, মাহি পাগল হয়ে যাবে। এইবার দেখবে কাহিনীটা কি হয়, দেখো। এই যে ওকে খেতে পর্যন্ত দেবে না, ওর একটু বিন্দু মাত্র ভয় পর্যন্ত নেই। দেখো দিব্যি কোলে নিয়ে নিয়েছে, ওর কোনো ব্যাপার না। ও যে কখনো এগুলো ধরেই নি সেটা ওকে দেখলে মোটেও বোঝা যাবে না। ওকে দেখলে এটাই বোঝা যাবে যে ও সারাদিন এগুলো নিয়েই থাকে। দেখো একটুও ভয় নেই। আর এই যে কাকিমাটা ছিল না, ইনি খুব ভালো ছিল। মা এগুলো ধরছে দেখে ছাগলের বাচ্চাগুলোকে এনে দিয়েছিল, ওকে প্রচণ্ড আদরও করেছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, গ্রামের মানুষ না অনেক সরল সোজা হয়, আর এই কারণেই গ্রাম আমার বড্ড প্রিয়। আর এই যে দেখো, তারপর আমরা মাইকে বুঝিয়ে সুঝিয়ে কিছুটা নিয়ে আসলাম। আর দুই ধারের রাস্তাটা দেখেছো কত সুন্দর, মানে আমি ক্যামেরায় ঠিক বন্দি করতে পারছি না, মানে এত সুন্দর। মাই যেহেতু বিরক্ত করছে। আর এই যে কতগুলো বক উড়ে যাচ্ছে ভাবার বাইরে, মানে এই দৃশ্যটা সামনে থেকে দেখতে যা অসাধারণ লাগছিল, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এগুলো কি জানো তো, শালুক। আমি আগে প্রথমে ভেবেছিলাম শাপলা, তারপর দেখলাম এগুলো শাপলা না। ভাবলাম মাকে বললাম পদ্ম ফুলের পাতা এত ছোট ছোট, মা বললো যে না, এগুলো হচ্ছে শালুক। আর এই যে আমরা অবশেষে হসপিটাল পৌঁছে গেলাম। আর তোমাদের আমি এখন একটা আমার পুরনো, অনেক পুরনো স্মৃতি, যেখানে জীবনের সেরা মুহূর্তগুলো কাটিয়েছি সেটা দেখায়। এটা হচ্ছে আমাদের স্কুল, নগরুকরা ক্ষেত্রমোহন বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা কে কে স্কুলে পড়িয়েছো জানিও।